নমস্কার বন্ধুরা, কমলিকাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরমে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকার চেষ্টা তো করে যেতেই হবে আমাদের, তাই এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য নিয়ে এসেছি আজকের রেসিপি আম পোড়া শরবত। ভিডিওটা শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। তাহলে আর দেরি না করে আজকের রেসিপি শুরু করছি। আম পোড়ার শরবত বানাতে আমাদের প্রথমেই লাগছে কাঁচা আম। কাঁচা আমটাকে আমি প্রথমে ভালোভাবে পুড়িয়ে নেব। গ্যাসে আমরা আমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো যতক্ষণ না কালো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি পুড়িয়ে নেব। একটু কখনো কখনো সিম করে আবার গ্যাসের তাপ বাড়িয়ে এইভাবে পুড়িয়ে নিতে হবে। প্রচণ্ড গরমে দুপুরের দিকে অথবা বাড়িতে ফিরে বাইরে থেকে বাড়িতে এসে কিন্তু আপনারা কাঁচা আমের শরবত, এই আম পোড়ার শরবতটা কিন্তু খেতে পারেন। এটা কিন্তু খুব ভালো লাগবে। দেখুন ভালোভাবে আমার আমটা পোড়ানো হয়ে গেছে। আমটাকে একটু আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব। আমটা যদি ভালোভাবে পোড়ানো হয় তাহলে কিন্তু খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। আমি খোসাটা আমের ছাড়িয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে চটকে আমের পাল্প যেটা আছে সেটা বের করে নিচ্ছি। আমি একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি, তার থেকে আমার এই পরিমাণ পাল্পটা বেরিয়েছে। এখন একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি প্রথমে আমের পাল্পটা নিয়ে নিলাম। তার মধ্যে দিচ্ছি আমি এখন চিনি। আমি এখানে 5 চামচ চিনি ব্যবহার করছি। এখন পরে যদি প্রয়োজন পড়ে আরও অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর 1/4 টিস্পুন আমি দিচ্ছি বিট নুন। আপনারা চাইলে জিরে আর বিট নুনের জায়গায় কিন্তু জল জিরাও ব্যবহার করতে পারেন। অল্প একটু জল দিয়ে এখন আমি ব্লেন্ড করে নেব সবটা। ব্লেন্ড করা আমার হয়ে গেছে। ব্লেন্ড করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। এখন আমি সার্ভিং গ্লাসের মধ্যে প্রথমে আমের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। তার উপর থেকে এখন দিয়ে দিচ্ছি বরফ। আপনারা চাইলে কিন্তু বরফটা ব্লেন্ডিংয়ের সময়ও দিয়ে দিতে পারেন। এখন ওপর থেকে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি যেহেতু বরফ ইউজ করছি বলে। জলটা কিন্তু আপনাদের ওপর ডিপেন্ড করছে, আপনারা চাইলে ঠান্ডা জলেও এটা করতে পারেন। এখন একটা চামচ দিয়ে ভালোভাবে গুলে দিচ্ছি। দেখলেন তাহলে কত সহজ বানানো আম পোড়ার শরবত। আর এই প্রচণ্ড গরমে কিন্তু খুবই উপকারী এটা খাওয়া। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমলিকাস কিচেন ডায়েরিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে 5 চামচ চিনির ব্যবহার করেছিলাম। এরপরে আমার আর চিনি দেওয়ার প্রয়োজন পড়েনি। আপনারা কিন্তু চিনিটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।